এখন আমরা আমাদের সফটওয়্যারের একটা গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানবো, যেটা অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে সেভ মোড এবং টাইমিং সেট করার যে বিষয়টা। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ইন্টারভেল, তারপর আছে লিমিট এবং তারপরে আছে পজ। তো এই বিষয়টা আসলে কি? ইন্টারভেল মানে হচ্ছে ব্যবধান। এবার এই জিনিসগুলো আপনি কেন ব্যবহার করবেন কারণ আপনি যখন 5,000 নাম্বারে ক্যাম্পেইন শুরু করবেন, অর্থাৎ আপনি এখানে 5,000 নাম্বার দিবেন, তারপর মেসেজ দিবেন, তারপর এখানে ইমেজ দিবেন, দেওয়ার পর আপনি যখন স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন, তখন তো 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে 5,000 মানুষের কাছে মেসেজ পাঠানো সম্ভব না। কারণ আমাদের সফটওয়্যারের মেইন কাজ হচ্ছে একটা মানুষ যেটা করতে পারে সেটা আমাদের সফটওয়্যারের মাধ্যমে করানো হয়, বা সফটওয়্যারটা সেই জিনিসটা করে। তো ঠিক এই কারণেই এই ফিচারটা আসলে ব্যবহার করা হয়েছে। এবার আমরা যদি এখানে দেখি, ইন্টারভ্যাল মানে হচ্ছে ব্যবধান, অর্থাৎ আপনি এই জায়গাতে যে 5,000 নাম্বার বসিয়েছেন, 5,000 মানুষের কাছে যেহেতু একবারে মেসেজ যাবে না, তার জন্য এই ইন্টারভ্যালটা আসলে দেওয়া, মানে ব্যবধান। অর্থাৎ আপনার যে মেসেজটা সেটা একজন মানুষের কাছে যাবে, যাওয়ার পরে 1 মিনিট অপেক্ষা করবে, তারপর দ্বিতীয় মানুষের কাছে যাবে, তারপর আবার 1 মিনিট অপেক্ষা করবে, তারপর তৃতীয় মানুষের কাছে যাবে। অর্থাৎ 1 মিনিট পর পর মেসেজটা এক একজনের কাছে যাবে। এবং তারপরে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে লিমিট, অর্থাৎ 1 মিনিট পর পর এক একজনের কাছে মেসেজ যাবে। যাওয়ার পর লিমিটের কাজ হচ্ছে 10টা মেসেজ বা 20টা মেসেজ, অর্থাৎ আপনি এখানে যে সংখ্যাটা দিবেন সেই সংখ্যক মেসেজ যাওয়ার পর 5 মিনিট অপেক্ষা করবে, অর্থাৎ 5 মিনিট বা 7 মিনিট যেটা আপনি এখানে দিবেন। তো এবার প্রশ্ন আসতে পারে, আসলে এটা আমি কেন ব্যবহার করব? এটা ব্যবহার করবেন কারণ আমাদের সফটওয়্যার যাতে মানুষের মতো আচরণ করে, সেজন্য আসলে এই ফিচারটা দেওয়া। কারণ আমাদের সফটওয়্যারের কাজই কিন্তু একটা মানুষ যা করতে পারে সেটা আমাদের সফটওয়্যার করে। তো এখন আপনি যখন 5,000 মানুষের কাছে মেসেজ পাঠাবেন, তো আপনি যখন ম্যানুয়ালি পাঠাইতে চান, তখন কি আপনি 1 মিনিট পর পর বা 2 মিনিট পর পর আপনি কি একটানা এতগুলা মেসেজ পাঠাইতে পারেন? অবশ্যই আপনার উত্তর হবে না। কারণ আপনি 100টা বা 200টা মেসেজ পাঠানোর পরে আপনাকে 5 মিনিট হোক বা 10 মিনিট হোক আপনাকে কিন্তু বিরতি নিতে হবে। মোট কথা এখানে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে, আপনি যখন এখানে 5,000 নম্বর বসাইলেন, সেটা হচ্ছে 1 মিনিট পর পর এক একজনের কাছে মেসেজ যাবে এবং 10টা মেসেজ যাওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করবে। তাতে করে কি হবে, হোয়াটসঅ্যাপের বট বুঝবে যে না, এটা মানুষের মতো আচরণ করতেছে, মানে এটা মানুষই মনে হয় পাঠাচ্ছে। এতে করে কি হবে, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হবে না। এবার আপনি কিভাবে ক্যাম্পেইন করবেন, কিভাবে ক্যাম্পেইন করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যান্ড হবে না, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমরা চাচ্ছি দিনের মধ্যে 10 ঘন্টা একটা ক্যাম্পেইন করব, অর্থাৎ আপনি এখানে 200টা মেসেজ দিবেন এবং আপনি এখানে মেসেজটা কি দিবেন সেটা লিখবেন এবং এখানে ইমেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপর এখানে যে ইন্টারভ্যাল অর্থাৎ ব্যবধান আছে, ব্যবধানটা আপনি দিবেন 3 মিনিট। এবার লিমিট যে অপশনটা আছে, এই জায়গাতে আপনি 15, 17 বা 20 যে কোনো একটা সংখ্যা আপনি দিবেন, আপনার যেটা মন চায়। আমি এখানে 17 দিচ্ছি। এবার দেওয়ার পরে পোস্ট টাইম আপনি কত দিবেন? পোস্ট টাইম আপনি 5, 7, 9 যে কোনো একটা কিছু দিতে পারেন এবং তার থেকে বেশিও আপনি কিন্তু দিতে পারেন। তো এখানে আমি 9 দিচ্ছি। এইটা দেওয়ার পরেও কিন্তু আমরা স্টার্ট ক্যাম্পেইন ক্লিক করতে পারি, কিন্তু আমাদের অ্যাকাউন্ট আরো সেভ করার জন্য আমরা সেভ মোড অন করব। তো সেভ মোডটা আসলে কি, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন সেভ মোড আসলে কি, এ টু জেড এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে আমি একটু বোঝাচ্ছি। এবার আপনি যখন 10 ঘন্টার একটা ক্যাম্পেইন করতে যাচ্ছেন, অর্থাৎ আমি যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে 200 নাম্বারে আমরা ক্যাম্পেইন করব। এবার আপনি যখন 200টা নাম্বারে ম্যানুয়ালি মেসেজ পাঠাইতেন, তখন আপনি কি নির্দিষ্ট একদম টাইম ধরে 3 মিনিট পর পর কাউকে মেসেজ পাঠাতে পারতেন? এটা কিন্তু আসলে অসম্ভব। আপনি কারোর কাছে 3 মিনিট 10 সেকেন্ড বা 3 মিনিট 20 সেকেন্ড বা 4 মিনিট এরকম কিন্তু হয়ে যেত, কারণ একদম টাইম ধরে 3 মিনিট পর পর মেসেজ পাঠানো কিন্তু একজন মানুষের পক্ষে সম্ভব না। তো আমাদের সফটওয়্যারকে আরো মানুষের মতো আচরণ করানোর জন্য এই সেভ মোডটা আসলে দেওয়া হয়েছে। এবার আপনি যদি এই টাইম সেট করার পর আপনি যদি সেভ মোড অন করেন, সেভ মোডটা অন করার পর আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে, আপনি ইন্টারভেল অর্থাৎ ব্যবধান দিয়েছেন 3 মিনিট। এবার যদি আপনি এখানে দেখেন 3 মিনিট দিয়েছেন, এবার সফটওয়্যার কি করবে, কারোর কাছে 3 মিনিট 9 সেকেন্ড পর মেসেজ যাবে, কারোর কাছে 3 মিনিট 17 সেকেন্ড পর, কারোর কাছে 2 মিনিট 47 সেকেন্ড পর, কারোর কাছে 3 মিনিট পর, এভাবে কিন্তু মেসেজ পাঠাইতে থাকবে। এবার আপনি যদি লিমিট দেখেন, লিমিট আপনি কত দিয়েছেন? 17, অর্থাৎ 17 জনের কাছে মেসেজ যাওয়ার পর 9 মিনিট অপেক্ষা করবে। এবার সেভ মোড অন করার পরে কখনো 21টা, কখনো 14টা, কখনো 16টা, কখনো 19টা মানুষের কাছে মেসেজ যাওয়ার পর 9 মিনিট অপেক্ষা করবে। এবার আপনি যদি পজ টাইমের দিকে একটু লক্ষ্য করেন, এটাও কিন্তু সেম একইভাবে আপনি 9 মিনিট সেট করেছিলেন। কখনো পজ টাইম হবে 9 মিনিট 9 সেকেন্ড, কখনো 9 মিনিট 17 সেকেন্ড, কখনো 8 মিনিট 47 সেকেন্ড। ঠিক এইভাবে কিন্তু পজ টাইমটা সেট হবে। এই সেভ মোডটা অন করার পরে যে জিনিসটা হবে, আপনি প্রথমত এখানে টাইমিংটা সেট করেছেন। টাইমিংটা সেট করার পর আপনি যখন সেভ মোড অন করলেন, অন করার পরে সফটওয়্যার কিন্তু 80% বা তার বেশি মানুষের মতো আচরণ করবে। এতে করে কি হবে, আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হবে না। সেম একইভাবে এটা সেট করার পর আপনি স্টার্ট ক্যাম্পিং এ ক্লিক করবেন এবং তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে দ্বিতীয় ক্যাম্পিং এ চলে আসবেন। আসার পরে এখানে আপনি আবার 200টা নাম্বার দিবেন, অর্থাৎ প্রথম ক্যাম্পিং এ যে নাম্বারগুলো দিয়েছেন সেটা তো অবশ্যই দিবেন না, ভিন্ন নাম্বারগুলো দিবেন। তারপরে আপনি মেসেজ একই লিখতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন। তারপরে এখানে আবার ইমেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি আবার এখানে টাইমিংটা সিলেক্ট করবেন। আপনি যখন প্রথম ক্যাম্পিং করেছেন সেখানে আপনি 3 মিনিট দিয়েছিলেন, এই জায়গায় আপনি 3 মিনিট দিবেন না, 3 মিনিট 10 সেকেন্ড দিবেন এবং এখানে 13 দিবেন না, এখানে 14 দিবেন। এবার পজ টাইম আপনি প্রথম ক্যাম্পিং এ দিয়েছিলেন 9 মিনিট, আপনি এখানে 9 মিনিট না, আপনি এখানে 7 মিনিট দিবেন। দুইটা ক্যাম্পিং এর যে টাইমিং সেটা আপনি একটু ভিন্ন ভিন্ন দিবেন, একই রকম কখনো দিবেন না। এই টাইমিংটা সেট করার পরে অবশ্যই আপনি সেভ মোড অন করে দিবেন। এবার সেভ মোডের কাজ কি সেটা তো আপনারা অবশ্যই জানেন। তারপর স্টার্ট ক্যাম্পিং এ ক্লিক করে দিবেন। এতে করে কি হবে, প্রথম ক্যাম্পিং এ 200টা মেসেজ কিন্তু যাচ্ছে এবং দ্বিতীয় ক্যাম্পিং এ 200টা মেসেজ যাচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি যখন দুইটা ক্যাম্পিং একসাথে চালাবেন তখন কিন্তু একই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি
কিন্তু দুইটা ক্যাম্পেইন চালাতে পারবেন না, কারণ একই নাম্বার দিয়ে দুইটা ক্যাম্পেইন চালাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে। এই জন্য আপনি অবশ্যই এখানে আলাদা আলাদা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রথম ক্যাম্পেইন করবেন একটা হোয়াটসঅ্যাপ দিয়ে এবং দ্বিতীয় ক্যাম্পেইন করবেন আরেকটা হোয়াটসঅ্যাপ দিয়ে। তো এইবার আমরা একটা ছোট্ট হিসাব দেখে আসি। আমরা যদি 10 ঘন্টা করে ক্যাম্পেইন করি তাহলে আমরা কতগুলা মেসেজ পাঠাতে পারবো সেটার একটা হিসাব। তো এখানে বলে রাখি, আপনি যে 10 ঘন্টারে একটা ক্যাম্পেইন করবেন ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যখন 5000 মেসেজে ক্যাম্পেইন করতে চাচ্ছেন, অর্থাৎ 5000 মানুষের কাছে মেসেজ পাঠাতে চাচ্ছেন, তখন কিন্তু একটা হিউজ সময় দরকার। সেটা হচ্ছে মিনিমাম 5 থেকে 7 দিন বা তারও বেশি। তখন অবশ্যই আপনার সফটওয়্যার চালু রেখে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। তাহলে আপনি কিন্তু 5000 মানুষের কাছে বা 10,000 মানুষের কাছে একবারে মেসেজ কিন্তু পাঠাইতে পারবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এই শিডিউলটা ব্যবহার করে আপনারা কতটা মেসেজ পাঠাতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়েছি। তো এবার আমরা হিসাবটা দেখি। আমরা আমাদের সফটওয়্যারে দুইটা ক্যাম্পিং ব্যবহার করেছি, অর্থাৎ প্রথম ক্যাম্পিং এবং দ্বিতীয় ক্যাম্পিং। এবার আমরা প্রথম ক্যাম্পিং এর হিসাবটা দেখি। আমরা 3 মিনিট শিডিউল সেট করেছিলাম, অর্থাৎ 3 মিনিট পর পর একটা করে মেসেজ যাবে। এবার আমরা যদি 1 ঘন্টা এভাবে মেসেজ পাঠাই তাহলে 1 ঘন্টায় 20টা মেসেজ যাবে। এবার আমরা যদি 10 ঘন্টা একটানা মেসেজ চালাই তাহলে 10 গুণ 20 তাহলে 200টা মেসেজ যাবে, অর্থাৎ 10 ঘন্টায় 200টা মেসেজ যাবে। ঠিক একইভাবে আমরা যেহেতু সফটওয়্যারের মধ্যে দুইটা ক্যাম্পিং একসাথে চালাচ্ছি তাহলে দ্বিতীয় ক্যাম্পিং এও আমাদের 200টা মেসেজ যাবে 10 ঘন্টায়। এবার আমরা যদি হিসাব করি তাহলে দুইটা ক্যাম্পিং এ কতগুলা মেসেজ যাবে। প্রথম ক্যাম্পিং এ মেসেজ যাবে 200টা, দ্বিতীয় ক্যাম্পিং এ 200টা, অর্থাৎ মোট 400টা মেসেজ আমরা কিন্তু 10 ঘন্টায় পাঠাইতে পারবো। এবার এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে 10 ঘন্টায় মাত্র 200টা মেসেজ পাঠাতে পারবো এবং দুইটা ক্যাম্পিং মিলে মাত্র 400টা মেসেজ। এটা তো চাইলে আমরা নিজে ম্যানুয়ালি করতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনারা ম্যানুয়ালি করতে পারেন, কারণ আমাদের সফটওয়্যার কিন্তু কোনো জাদুকরি মেশিন না যে এক ক্লিকে হাজার হাজার মানুষের কাছে মেসেজ পাঠিয়ে দিবে। আমাদের সফটওয়্যার হচ্ছে, আগেও বলা হয়েছে যে একটা মানুষ যেটা করতে পারে সেটা আমাদের সফটওয়্যার করে দেয়, অর্থাৎ একটা মানুষের মতোই আমাদের সফটওয়্যার আচরণ করে এবং আমাদের সফটওয়্যার সেভাবেই কাজ করে। এবার আপনি আবারও প্রশ্ন করতে পারেন যে তাহলে সফটওয়্যার আমাদের কি দরকার, সফটওয়্যার আমরা কেন ব্যবহার করব? সফটওয়্যারটা আপনি ব্যবহার করবেন এজন্যই, আপনি যখন ম্যানুয়ালি বসে বসে 200টা বা 400টা মেসেজ পাঠাবেন তখনও কিন্তু আপনার সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। আমাদের সফটওয়্যারটাও কিন্তু সেই একই সময় নেবে, 8 থেকে 10 ঘন্টা। এবার এখানে হচ্ছে আপনি বেনিফিটটা পাবেন, আপনি যখন ম্যানুয়ালি পাঠাচ্ছেন তখন আপনাকে শুধুমাত্র বসে বসে মেসেজই পাঠাইতে হবে, তাছাড়া আপনি কিন্তু অন্য কাজ করতে পারবেন না। এবার আপনি যদি আমাদের সফটওয়্যারটা ব্যবহার করেন, শুধুমাত্র 20 মিনিটের মধ্যে একটা ক্যাম্পিং রেডি করবেন, রেডি করার পরে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তখন অটোমেটিক আমাদের সফটওয়্যার সেই কাজটা করে দিবে, আপনি যেটা ম্যানুয়ালি করতেন বসে বসে। এবার এখানে বেনিফিট হচ্ছে আপনি 8 থেকে যে 10 ঘন্টা সময়টা সেটা আপনি অন্য জায়গায় ব্যবহার করতে পারতেছেন। এজন্যই মূলত আমাদের সফটওয়্যারটা ব্যবহার করবেন, আর এজন্যই আমাদের সফটওয়্যারটা তৈরি, যেটা মানুষ করতে পারে সেটা আমাদের সফটওয়্যারটা করে দেয়। তো এখন ডিসিশন আপনার, আপনি বসে বসে 10 ঘন্টা সময় নষ্ট করবেন নাকি আমাদের সফটওয়্যার দিয়ে করাবেন। সেই সাথে আপনার যে 10 ঘন্টা সময় বাঁচবে সেটা আপনি অন্য জায়গায় ব্যবহার করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এইভাবে আমরা যদি 10 ঘন্টা করে 30 দিন আমরা ক্যাম্পিং চালাইতে পারি তাহলে আমাদের মেসেজ যাবে 400 গুণ 30, অর্থাৎ 12,000 মেসেজ কিন্তু আমরা পাঠাইতে পারবো 30 দিনে, যদি আমরা 10 ঘন্টা করে ক্যাম্পিং চালাই। এই জিনিসটা কিন্তু আমাদের সফটওয়্যার একদম সর্বনিম্ন পর্যায়ে আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা দেখানো হয়েছে। আপনি যে এক মাসে 12,000 মেসেজই পাঠাতে পারবেন ব্যাপারটা এরকম না, আপনি কম বেশি পাঠাতে পারবেন। এটা কিন্তু একদম একটা নিম্নমানের হিসাব দেখানো হয়েছে, অর্থাৎ 10 ঘন্টা করে যদি আপনি ক্যাম্পিং চালান, আপনি তো 10 ঘন্টার মেসেজ চালাবেন না, আপনি তার থেকে বেশি চালাবেন। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমরা 10 ঘন্টা করে যদি ক্যাম্পিং করি তাহলেও কিন্তু আমাদের 12,000 মেসেজ যাবে। এটা কিন্তু একটা হিউজ সংখ্যক। এবার আমরা যদি হিসাব করি, আমাদের সফটওয়্যারের দাম কিন্তু ছিল 400 টাকা। এবার আমরা যদি এক মাসের মধ্যে সর্বনিম্ন 12,000 মেসেজও পাঠাই তাহলেও এক একটা মেসেজ পাঠাইতে খরচ হবে মাত্র 3 পয়সা করে। কেননা আমাদের সফটওয়্যারের দাম কিন্তু মাত্র 400 টাকা। সেই 400 টাকা হিসাবে যদি আপনি ভাগ করেন 12,000 দিয়ে তাহলে আপনি পাবেন 3 পয়সা, মানে একটা মেসেজ পাঠাতে মাত্র 3 পয়সা লাগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফিচারটার কাজ আসলে কি। আপনারা কিন্তু চাইলে খুব সহজে এই শিডিউলটা মেইনটেইন করে আপনারা প্রথম ক্যাম্পিং এবং দ্বিতীয় ক্যাম্পিং একসাথে দুইটা ক্যাম্পিং কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে চালাইতে পারেন।